জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটা আশীর্বাদ করবেন, গুরু যেন স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। যারা দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে আছেন, আমার সাথে জুড়ে আছেন, আমাকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ দেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনায় আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। যদিও আমার ভিডিওর ভিউজ খুবই কম, আমি 2017 সাল থেকে ভিডিও দিই, বাট এটা আমার কোনো দুঃখ নাই, কোনো আক্ষেপ নেই। এখানে আপনারা আমার সাথে আছেন, এতেই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সরোদয় বিজ্ঞানের লাইভ ক্লাস প্রিমিয়াম কোর্স চলছে সরোদয় বিজ্ঞান এবং ডাইমেনশনের উপরে। যদি কেউ সরোদয় বিজ্ঞান এবং ডাইমেনশনের উপরে প্রিমিয়াম কোর্স করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে কীভাবে আমার সাথে যোগাযোগ করতে হয়। সেখানে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ইভেন এমনিতেও আপনি কল করতে পারেন। সমস্ত নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, কাইন্ডলি একটু নিচে এসে দেখে নেবেন। অনেকেই এরপরও বলেন যে দাদা নাম্বার পাই না, এটা খুব দুঃখজনক ব্যাপার। আমি সব ভিডিওতে বলে দিই যে নাম্বার আপনারা পাবেন। এখন প্রয়োজনে এরকম হচ্ছে যে থাম্বনেইলেও নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে গেছে। যাই হোক, আমি চেষ্টা করবো সেখানেও আমি নাম্বার দিয়ে দেওয়ার জন্য, যাতে দেখলে আপনারা কল খুব দ্রুত আপনার নাম্বার নিয়ে কল করতে পারেন। তো এইগুলো বিষয় এখন সরোদয় বিজ্ঞানে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক। তো তারপরে অনেক বিষয়ে এটা তো একটা বিশাল বিজ্ঞান, একটা ব্রহ্মজ্ঞান। সরোদয় বিজ্ঞান হলো ব্রহ্মজ্ঞান এবং বিশাল বিজ্ঞান। তো এটাকে শেষ করার মতো কোনো বিষয় না যেটা শেষ হবে। এটা জন্ম থেকে মৃত্যুলয় অবধি যদি সরোদয় বিজ্ঞান গবেষণা কেউ ভিডিও দিতে থাকেন, এর বিষয়ে বলতে থাকেন, তাহলে ওইটা শেষ হবে না। এটা এত বড় বিশাল বিজ্ঞান এবং গুপ্ত বিজ্ঞান। কারণ প্রতিনিয়ত আপনি যখন এটা নিয়ে চর্চা করবেন, এখান থেকে একটার পর একটা ফর্মুলা তৈরি হবে, একটার পর একটা ফর্মুলা আপনি পাবেন। তো সেখানে এটা তো শেষ করার বিষয় নয়, শেষ হবে না। তো আজকে কালজ্ঞান, এটাকে কালজ্ঞান বলতেও পারেন, কিংবা নাসিকা যদি তিথি, বার এবং পক্ষ অনুকূলে না চলে, যদি আপনার নাসিকা যদি আপনার অনুকূলে না চলে, প্রতিকূলে চলে, তিথি, বার এবং পক্ষ যেটাই হোক, যদি প্রতিকূলে চলে, তাহলে আপনার কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের সমস্যা আপনি ফেস করতে পারেন। একটা কথা বলি, সরোদয় বিজ্ঞান প্রয়োগ করেন বা না করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নাসিকায় আপনার প্রতিদিন সিগন্যাল দেয়, সকালবেলা আপনার দিনের সিগন্যাল প্রতিদিন সে দেয়। কমপক্ষে যদি এটাও বুঝতে পারেন, আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। আপনার দিন কীরকম যাবে, আপনার শরীর কীরকম যাবে, আপনার ব্যবসায়িক কর্মকাণ্ড কীরকম হবে, রিলেশন কীরকম হবে, এগুলোর সিগন্যাল কিন্তু সে সকালবেলায় আপনাকে দেয়। সূর্যোদয়ের পূর্ব থেকেই সে আপনাকে সিগন্যাল দেওয়া শুরু করে আনটিল সূর্যোদয়ের পর পর্যন্ত। তো এই যে বিষয়গুলো, একে ধরতে হলে আপনি বিশেষ করে সরোদয় বিজ্ঞান বুঝতে হলে আপনাকে অবশ্যই সূর্য উদয়ের পূর্বে উঠতে হবে। সূর্য উদয়ের পূর্বে আপনাকে উঠতে হবে। সূর্য উদয়ের পূর্বে উঠে আপনাকে এর সিগন্যালগুলো বুঝতে হবে। এর সিগন্যালগুলো বোঝার জন্য অবশ্যই সূর্য উদয়ের পূর্বে উঠতে হবে। এখন যারা আমরা 10টা-11টা পর্যন্ত ঘুমাই, তো তাদের ক্ষেত্রে এই সিগন্যালগুলো বোঝাই যাবে না। কারণ ও আপনাকে সূর্য যখন উদয় হয় তখনই আপনাকে সিগন্যালগুলো পাঠায়। ওর একটা নির্দিষ্ট টাইম আছে, সেই টাইমের অনুকূলে সে আপনাকে সিগন্যাল পাঠাবে। এখন আমি টাইম ছাড়া যদি বে টাইমে ট্রেন ধরতে চাই, ট্রেন কি আমার জন্য ওয়েট করবে নাকি? ওয়েট তো করবে না। এক্সাম্পল, ট্রেন আপনার 4টায় আসবে, আমি বিকেল 5টায় গেলাম, ঠিক আছে? বিকেল 4টায় ট্রেন আসবে, বিকেল 5টায় আমি ওই ট্রেন ধরার জন্য গেলাম, তো ওই ট্রেন কিন্তু চলেই যাবে যদি এক্স্যাক্ট টাইমে চলে, ঠিক আছে? তো এটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের হয়তো শিডিউল পরিবর্তন হতে পারে, কিন্তু প্রকৃতির তো যান্ত্রিক ত্রুটি নেই। প্রকৃতি তার নিজস্ব গতিতেই চলে। তো এর জন্য প্রকৃতি আপনাকে সেই সূর্য উদয়ের পূর্ব থেকে সিগন্যাল পাঠাইতে থাকে যে আজকে আপনি এরকম থাকবেন, এরকম প্রক্রিয়া, এই জিনিস। এই সিগন্যালগুলো বোঝার জন্য অবশ্যই আপনাকে ঘুম থেকে সূর্য উদয়ের পূর্বে উঠতেই হবে। নতুবা আপনি বুঝতে পারবেন না, সরোদয় বিজ্ঞান বুঝতে পারবেন না। আর যদি না উঠতে পারেন তাহলে কী করবেন? না উঠতে পারলে শরীর অনুকূলে আপনি আপনি দিন চালিয়ে যাবেন, এতটুকু, এতেও আপনার অনেক লাভ হবে, ঠিক আছে? তো যেটা বললাম যে নারী বিপরীত যদি চলে, ঠিক আছে, নারী যদি আপনার বিপরীত চলে, সেই ক্ষেত্রে আপনার কি সমস্যা হইতে পারে? যদি পক্ষ বা দিন
বা তিথির বিপরীতে চলে যদি কি সমস্যা আপনার হতে পারে। এক্সাম্পল ধরে নিলাম, যদি একদিন নারী আপনার বিপরীতে চলে, ধরে নিলাম শুক্লপক্ষের প্রতিপদা, শুক্লপক্ষের প্রতিপদায় তো আপনার বাম নাসিকায় চলার কথা, কিন্তু সেটা ডান নাসিকায় চললো, তাহলে কি ঘটবে? আপনার সারাদিন ওই দিন মনে অশান্তি যাবে, মনে কখনো শান্তিই পাবেন না। আপনারা যারা সৌর বিজ্ঞান প্র্যাকটিক্যাল করেন তারা ট্রাই করবেন যে কথাগুলো সঠিক না ব্যাঠিক, ঠিক আছে? সারাদিন আপনার মনে অশান্তি কাটবে, অশান্তি লেগেই থাকবে আপনার। একদিন যদি বিপরীত চলে, একদিন যদি আপনার স্বর আপনার বিপরীত চলে, যদি 2 দিন বিপরীত চলে, মানে তিথি বা দিন অনুযায়ী বা পক্ষ অনুযায়ী যদি 2 দিন বিপরীত চলে, স্বরটা যদি আপনার 2 দিন বিপরীত চলে, ধরেন ডান নাসিকা চলার কথা ওই দিন তিথি এবং দিন অনুসারে, বাট সেটা ডান নাসিকা না চলে বাম নাসিকা চললো, সকালবেলার কথা কিন্তু বলছি, সিগন্যাল কিন্তু আপনাকে সকালবেলায় দেবে, ওটা ওই দুপুরবেলা উঠে ঘুম থেকে উঠে দেখলে কিন্তু হবে না। যদি 2 দিন আপনার বিপরীতে চলে তাহলে কি ঘটবে? 2 দিন যদি আপনার বিপরীতে ঘটে তাহলে টাকার ক্ষতি হবে, অর্থ লস হবে, মোটামুটি লস হবে, মোটামুটি লস হবে। এটা তো 2 দিন যদি আপনার বিপরীতে চলে। যদি 3 দিন বিপরীতে চলে, আপনার স্বর যদি আপনার প্রতিকূলে চলে 3 দিন, তাহলে কি ঘটবে? যদি 3 দিন চলে, তাহলে আপনি যে জায়গায় যাত্রা করতে চান না, অনাকাঙ্ক্ষিত যাত্রা, মানে যাত্রাটা শুভ নয়, অশুভ যাত্রা, সেই অনাকাঙ্ক্ষিত যাত্রা আপনার জীবনে আসবে। হয়তো কারো মৃত্যু সংবাদ আসলো, হয়তো কারো কেউ হসপিটালাইজ আছে, হয়তো কারো দুর্ঘটনার সংবাদ আসলো, যেটা আপনি চান না, যে যাত্রাটা আপনার মস্তিষ্কে নেই, হঠাৎ এবং ভালো নয়, মন্দ যাত্রা, সেই যাত্রাটা হবে যদি আপনার 3 দিন বিপরীতে চলে। স্বর যদি আপনার 3 দিন বিপরীতে চলে। এখন এই স্বরগুলো আপনি কীভাবে খেয়াল করবেন প্রতিদিন? এর জন্য স্বরকে প্রতিদিন খেয়াল করতে হবে। খেয়াল করতে হবে কখন থেকে? খেয়াল করতে হবে তিথির থেকে, কারণ শুক্লপক্ষের প্রতিপদার থেকে স্বর আপনি খেয়াল করতে হবে এবং কৃষ্ণপক্ষের প্রতিপদার থেকে স্বর খেয়াল করতে হবে। এখন হঠাৎ করে বলতে পারেন যে মাঝখানে থেকে দেখতেছি, হ্যাঁ মাঝখানে থেকেও আপনি দেখতে পারেন যদি আপনি কাউন্টিং ঠিক মতো করতে পারেন, মাঝখানে থেকেও আপনি দেখতে পারেন। তো যদি 4 দিন চলে, এরকমটা যদি 4 দিন ঘটে, 4 দিন স্বর বিপরীত চলে, যদি 4 দিন, বিপুল পরিমাণ মানে টাকা বা সম্পদ আপনার ক্ষতিগ্রস্ত হবেন, বিপুল অনেক বড় অঙ্কের টাকা বা সম্পদ আপনার ক্ষতিগ্রস্ত হবেন, ঠিক আছে? যদি 5 দিন চলে, আপনার স্বর, তাহলে কি করবে? যদি 5 দিন চলে, তাহলে এই যে বিপুল পরিমাণ বললাম না, এই বিপুল পরিমাণ তো থাকবেই, সঙ্গে সমস্ত সাইট, সমস্ত বিজনেস, সমস্ত দিক থেকে আপনি একদম লস খাবেন। ওটা তো মনে করেন আংশিক কিছু বেঁচে থাকবে, এটা আর কোনো বেঁচে থাকবে না। পূর্বেরটা আংশিক কিছু বেঁচে থাকবে, কিন্তু এটা আর কোনো কিছু বেঁচে থাকবে না, সব কিছুতে আপনি শেষ, নিঃস্ব হয়ে যাবেন, ঠিক আছে? যদি 6 দিন চলে, ধ্বংস, একদম ধ্বংস, সেটা শারীরিক, আর্থিক এবং সব দিক থেকে মোটামুটি আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি 6 দিন চলে, 7 দিন চললে, যদি 7 দিন চলে, তাহলে মৃত্যুতুল্য কষ্ট, মানে মৃত্যুগতি আর কি, যে কোনো অসুখ বিসুখ আপনার মৃত্যুতুল্য কষ্ট দেবে, মৃত্যুগতি হবেন, মৃত্যুগতির মতো যেটা মানে ব্যথা, সেটা আপনার হবে 7 দিন। তো আমি আজকে 7 দিন পর্যন্ত বললাম, এটা 15 দিন পর্যন্ত, কারণ 15 দিন পর্যন্তই থাকে, একটা তিথিতে 15 দিন থাকে, পরের তিথিতে 15 দিন থাকে, পরবর্তীতে হয়তো কোনো ভিডিওতে বাকি আরও 7 দিনের কথা বলবো, কারণ ভিডিও অনেক এমনিতেই লম্বা হয়ে গেছে। তো এই হলো স্বর যদি আপনার প্রতিকূলে চলে তাহলে কী ঘটবে। তো স্বরকে বেস করে চলাফেরা করবেন, স্বরকে মেনটেন করে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।